বারমুডা ট্রায়াঙ্গল শুধু নামটা শুনলেই যেন মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ জেগে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে বিশাল নীল সমুদ্র, হারিয়ে যাওয়া জাহাজ, নিখোঁজ বিমান আর এমন সব রহস্য যার উত্তর খুঁজতে গিয়ে মানুষ আজও থমকে যায়। কিন্তু ওই ভয়ঙ্কর গল্পগুলোর আড়ালে লুকিয়ে আছে এমন একটি সত্য যেটা হয়তো আরও বেশি অবাক করার মতো। কারণ যে সমুদ্রকে গোটা পৃথিবীর রহস্য আর আতঙ্কের প্রতীক হিসেবে চেনে, সেই সমুদ্রের বুকের কাছেই হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে স্বাভাবিক জীবন কাটিয়ে চলেছেন। তারা সেখানে জন্মেছেন, বড় হয়েছেন, ভালোবেসেছেন, সংসার করেছেন এবং শেষ পর্যন্ত সেই মাটিতেই নিজেদের জীবন শেষ করেছেন। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে জানেন যে আপনার বাড়ির ঠিক সামনেই সেই সমুদ্র যাকে পৃথিবীর মানুষ ভয়ঙ্কর বলে মনে করে, তাহলে কেমন লাগবে? আরও অবাক করার বিষয় হলো, এই মানুষদের অনেক পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো জাহাজডুবির ঘটনা। তাদের পূর্বপুরুষদের কেউ হয়তো একদিন সেই ভয়ঙ্কর সমুদ্রে জাহাজ নিয়ে বেরিয়েছিলেন, ঝড়ের মধ্যে পড়েছিলেন কিংবা প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। কিন্তু ফিরে যাওয়ার পরিবর্তে তারা সেই অচেনা দ্বীপকেই নিজেদের ঘর বানিয়ে নিয়েছিলেন। একসময় যেখানে ছিল বেঁচে থাকার লড়াই, কয়েক প্রজন্ম পর সেই জায়গাই হয়ে উঠেছে তাদের শিকড়। বারমুডা কোনো সাধারণ দ্বীপ নয়, বারমুডা আসলে একটি প্রাচীন আগ্নেয়গিরির চূড়া। এর মূল অংশ সমুদ্রের তলদেশে প্রায় ৪৩০০ মিটার নিচে। আগ্নেয়গিরির আগুন নিভে যাওয়ার পর হাজার হাজার বছর ধরে প্রবাল, সামুদ্রিক প্রাণীর অবশেষ এবং পলি জমতে জমতেই ধীরে ধীরে তৈরি হয়েছে এই ভূমি। অর্থাৎ আজ মানুষ যে মাটির ওপর দাঁড়িয়ে বাড়ি বানাচ্ছে, তার ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি সামুদ্রিক প্রাণীর অস্তিত্বের স্মৃতি। কিন্তু এই দ্বীপের চারপাশের প্রবাল প্রাচীরই একসময় মানুষের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় আতঙ্ক। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ধারালো প্রবাল অনেক জায়গায় পানির একেবারে কাছাকাছি উঠে এসেছে। দূর থেকে শান্ত, সুন্দর আর নিরীহ মনে হলেও কাছে গেলেই বোঝা যেত এর ভয়ঙ্কর রূপ। পুরনো কাঠের কোনো জাহাজ একবার সেখানে ধাক্কা খেলেই মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারত। সমুদ্র তখন কাউকে দ্বিতীয় সুযোগ দিত না। আজও বারমুডার চারপাশের সমুদ্রের তলদেশে বহু জাহাজের ধ্বংসাবশেষ সেই পুরনো দিনের সাক্ষী হয়ে পড়ে আছে। তারপর আসে ১৬০৯ সালের সেই ঘটনা যা বারমুডার ইতিহাসই বদলে দেয়। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ইংরেজ জাহাজ সি ভেঞ্চার নিয়ন্ত্রণ হারিয়ে বারমুডার প্রবাল প্রাচীরের কাছে চলে আসে। চারদিকে তখন উত্তাল সমুদ্র, ঝড়ের তাণ্ডব আর মৃত্যুর আশঙ্কা। জাহাজটি শেষ পর্যন্ত ধ্বংস হয়, কিন্তু অবিশ্বাস্যভাবে যাত্রীরা বেঁচে যান। আর সেই বেঁচে যাওয়াই পরবর্তীকালে বারমুডায় স্থায়ী বসতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। যে সমুদ্র তাদের জীবন কেড়ে নিতে পারত, শেষ পর্যন্ত সেই সমুদ্রের কাছেই তারা নতুন জীবন শুরু করলেন। আজ বারমুডার পাহাড়ের উপর দাঁড়ালে আরেকটি দৃশ্য চোখে পড়ে, যা প্রথম দেখায় রূপকথার মতো মনে হয়। চারদিকে অসংখ্য ধবধবে সাদা ছাদ। সূর্যের আলো পড়লে ছাদগুলো দূর থেকে ঝিকমিক করতে থাকে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে টিকে থাকার এক অসাধারণ বুদ্ধি। দ্বীপে মিঠা পানির উৎস খুব সীমিত, তাই বৃষ্টির প্রতিটি ফোঁটা এখানকার মানুষের কাছে অমূল্য। বাড়ির ছাদ এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি নালার মাধ্যমে সংগ্রহ হয়ে নিচের ট্যাঙ্কে জমা হয়। অর্থাৎ এখানে বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এটাই মানুষের পানীয় জলের অন্যতম প্রধান উৎস। ভাবুন, পৃথিবীর অনেক জায়গায় যেখানে মানুষ কল খুললেই পানি পায়, সেখানে এই দ্বীপের মানুষকে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতে হয়। এক ফোঁটা পানিও যেন অপচয় করার সুযোগ নেই। আর সেই কঠিন বাস্তবতাকেই তারা নিয়মের মধ্যে নিয়ে এসেছে। সাদা ছাদ সূর্যের তাপ প্রতিফলিত করে, ঘর তুলনামূলক ঠান্ডা রাখে এবং বৃষ্টির পানি সংগ্রহে সাহায্য করে। অর্থাৎ একটি ছাদ শুধু ছাদ নয়, এটা তাদের বেঁচে থাকার ব্যবস্থা। জায়গা কম হওয়ায় এখানকার জীবনযাত্রাতেও রয়েছে অদ্ভুত কিছু নিয়ম। ব্যক্তিগত গাড়ির ওপর দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধ রয়েছে, তাই সরু রাস্তায় বড় বড় গাড়ির ভিড়ের বদলে স্কুটারের শব্দই বেশি শোনা যায়। বড় শিল্প কারখানা বা বিশাল কৃষিজমি না থাকায় প্রতিদিনের প্রয়োজনীয় বহু জিনিসই সমুদ্রপথে বাইরে থেকে আসে। খাবার, ওষুধ, পোশাক কিংবা ছোটখাটো প্রয়োজনীয় জিনিস সবকিছুর পেছনেই যেন সেই বিশাল সমুদ্রের ওপর নির্ভরতা।
তারপরেও মানুষ এখান থেকে চলে যায়নি, কারণ মানুষের সঙ্গে কোনো জায়গার সম্পর্ক শুধু মাটি আর বাড়ির নয়, সম্পর্কটা তৈরি হয় স্মৃতি দিয়ে। এখানকার মানুষ যে সমুদ্রকে প্রতিদিন দেখে, সেই সমুদ্রের সঙ্গেই জড়িয়ে আছে তাদের শৈশব, পরিবার, ভালোবাসা আর প্রিয় মানুষদের স্মৃতি। কেউ নৌকায় বেরিয়ে যান, কেউ মাছ ধরেন, কেউ সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখেন। বাইরের পৃথিবীর কাছে যে পানির রহস্য আর ভয়ের প্রতীক, তাদের কাছে সেই পানি জীবনের গল্প। অবশ্য বারমুডার রহস্য এখানেই শেষ নয়। ইতিহাসে এমন কথাও পাওয়া যায় যে ক্রিস্টোফার কলম্বাসের সময় থেকেই এই অঞ্চলে কম্পাসের অস্বাভাবিক আচরণ নাবিকদের চিন্তায় ফেলেছিল। সেই সময় জিপিএস তো দূরের কথা, নাবিকদের হাতে নির্ভরযোগ্য দিক নির্দেশের উপায়ও ছিল খুবই সীমিত। তাই সমুদ্রের মাঝখানে কম্পাস যদি বিভ্রান্ত করে, সামনে যদি শুধু পানি আর পানি থাকে, তাহলে একজন নাবিকের মনে কী ধরনের আতঙ্ক তৈরি হতে পারে সেটা কল্পনা করাই কঠিন। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রতিটি ঘটনাকে রহস্য বা অলৌকিকতার চোখে দেখার আগে প্রকৃতির কঠিন বাস্তবতাকেও মনে রাখতে হয়। প্রবাল প্রাচীর, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, শক্তিশালী সমুদ্র স্রোত এবং বিশাল জলরাশি সব মিলিয়ে এই অঞ্চল অতীতে নাবিকদের জন্য সত্যিই বিপজ্জনক ছিল। আর হয়তো এখানেই বারমুডার সবচেয়ে সুন্দর গল্পটা লুকিয়ে আছে। যে জায়গাকে পৃথিবী ভয় পেতে শিখেছে, কিছু মানুষ সেই জায়গাকেই ভালোবাসতে শিখেছে। যে সমুদ্র অন্যদের কাছে মৃত্যুর প্রতীক, তাদের কাছে সেই সমুদ্রই জীবনের অংশ। শত শত বছর আগে যারা হয়তো ভাগ্যের টানে এই দ্বীপে এসে পড়েছিলেন, তাদের সেই এক সিদ্ধান্ত আজ একটি সম্পূর্ণ সমাজের জন্ম দিয়েছে। তাই বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্য হয়তো সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া জাহাজ নয়, আসল রহস্য হল মানুষের এই অদ্ভুত ক্ষমতা ভয়ঙ্কর একটি জায়গার মাঝেও নিজের জন্য নিরাপদ একটি ঘর খুঁজে নেওয়া। কারণ শেষ পর্যন্ত কোনো জায়গা কতটা রহস্যময় বা ভয়ঙ্কর, তার চেয়েও বড় কথা হলো সেখানে মানুষ কতটা ভালোবাসা দিয়ে নিজের শিকড় গড়ে তুলতে পারে। আর সেই কারণেই বারমুডা শুধু রহস্যের নাম নয়, এটা মানুষের টিকে থাকারও এক অসাধারণ গল্প।